আমাদের অনেক স্টুডেন্টরা মুখস্থ করে ডাকে পার্টস অফ স্পিচ কত প্রকার, এইটা কিভাবে হয়, কোথায় থেকে আসে। তো মূলত এটা মুখস্থ কোনো বিদ্যা নয়, একটু লজিক্যাল দৃষ্টিতে দেখলেই আমরা বুঝতে পারবো পার্টস অফ স্পিচটা কি। বক্তা বা শ্রোতা, বা স্টুডেন্ট যে কথা বলে বা আমি যে কথা বলতেছি, এই কথার মধ্যে কিন্তু একাধিক পার্টস অফ স্পিচ ব্যবহার করেছি। কিরকম, যে আমি কথা বলতেছি, নাউন ব্যবহার করতেছি, এখানে ভার্ব ব্যবহার করতেছি, তাহলে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের এক একটা অংশ। মূলত বলি যে পার্টস অফ স্পিচের সংজ্ঞায় বলা যায় যে কোনো যে ওয়ার্ড বা কোনো কিছু দ্বারা বক্তা তার মনের ভাব প্রকাশ করে। এটা আসলেই যে অল এলিমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ নাউন, পৃথিবীর প্রত্যেকটি এক একটা উপাদান এক একটা পার্টস অফ স্পিচ বলা যায়। এটা আমরা দেখতে পারি পার্টস অফ স্পিচ। যদি আমরা পার্টস অফ স্পিচকে ভেঙতে যাই যে এটাকে 8 প্রকার, 8 প্রকারের প্রথম প্রকার দেওয়া আছে নাউন। নাউন দিয়ে আবারও প্রকারভেদ করা আছে। নাউনের প্রকারভেদ আমরা মূলত জানি যে 4 প্রকার, একটা থাকে অ্যাবস্ট্রাক্ট 5 প্রকার। আমরা 5 প্রকার নাউন পড়লে পড়ায় সব 8 প্রকারে পড়া যায়। নাউন আবার প্রধানত 2 প্রকার, যে কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। তারপর আবার 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তারপরে আবারও 2 প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। আমরা নাউন 4 আর অ্যাবস্ট্রাক্ট একটা 5, এই 5 প্রকার নাউন পড়ে আমরা বুঝতে পারবো যে নাউনের সব ক্যাটাগরি কিভাবে বুঝতে হয়। প্রথমত আমরা নাউন নিয়ে আলোচনা করি। পার্টস অফ স্পিচের প্রথম যে অংশ বা প্রথম যে প্রকার সেটা হচ্ছে নাউন। নাউনটা কি? পৃথিবীর যে কোনো কিছু নাম, সেটা নাউন। আমার হাতে আছে কি মার্কার কিন্তু একটা নাউন। এখানে আছে হোয়াইট বোর্ড একটা নাউন। সামনে আমার আছে স্টুডেন্ট কিন্তু একটা নাউন। বেঞ্চ একটা নাউন। লেকচার টেবিল একটা নাউন। নাউনের সংখ্যায় বলা যায় যে কোনো কিছুর নাম বা কোনো পৃথিবীর কোনো উপাদান বা কোনো অংশকে নাউন বলা হয়। এক্ষেত্রে আমরা নাউনকে আবারও ভাগ করছে প্রথমত 2 প্রকার। প্রথম বলেছি যে কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটটা কি, অ্যাবস্ট্রাক্ট? কনক্রিট যেটা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। অ্যাবস্ট্রাক্ট যেটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, কেবল কল্পনা বা আত্মোপলব্ধির মাধ্যমে প্রকাশ করা যাবে। আমি যদি বলি এটা হাতে আছে কি মার্কার, এটা কিন্তু কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট না কনক্রিট? অবশ্যই কিন্তু উত্তর আসবে এটা হবে কনক্রিট, কারণ এটা ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে। আর অ্যাবস্ট্রাক্টটা কি, যেটা ধরা ছোঁয়া যাবে না। আমি এখানে আলোচনা করি যে নাউন প্রধানত 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে কনক্রিট নাউন। এই পাশে দিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট যেটা ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে। অ্যাবস্ট্রাক্ট ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না। সেটা কেবল আত্ম অনুভূতি বা কল্পনার মাধ্যমে বুঝতে হবে যে এটা আমরা কনক্রিট দিলাম। আমার হাতে আছে পেনটা এই পেনটা কিন্তু কনক্রিট, কেন ধরা ছোঁয়া যায়। তারপরে দিলাম আমরা রিভার, এটা কিন্তু ধরা ছোঁয়া যায়। তারপরে দিলাম টেবিল, এটাও ধরা ছোঁয়া যায়। আর অ্যাবস্ট্রাক্টটি ধরা ছোঁয়া যাবে না। এটা কিভাবে আসে? যদি আমরা বলি মাদার, মা, এখানে বললাম মাদার, মাকে কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। তাহলে মাদার তো অ্যাবস্ট্রাক্ট হবে না। মাদারটা কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নামে নিয়ে যাই। মায়ের মধ্যে কি পাওয়া যায়? মায়ের মধ্যে পাওয়া যায় মাতৃত্ব, ভালোবাসা। তাহলে এই মাদারের সাথে একটা শব্দ যোগ করে দিলে কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। মাদারহুড, মাতৃত্ব, মায়ের ভালোবাসাকে কখনো দেখা যায় না, কিন্তু করা যায়। কিভাবে? একটা মা যদি তার সন্তানকে ভালোবাসে, স্কুলে যাওয়ার সময়, ধর তুমি স্কুলে চলে যাবা, এখানে মাকে বলতেছে আম্মা আমাকে টাকা দাও। তোমার মা যদি তোমাকে টাকা দেয়, টাকা ধরতে পারবা, কিন্তু তোমার মায়ের যে আন্তরিকতা বা ভালোবাসা, এই ভালোবাসার জন্য তোমাকে টাকা দিল। এই আন্তরিকতা, ভালোবাসাকে মাতৃত্ব, মায়ের ভালোবাসা, ঠিক এইটা ধরা যাবে না, অনুভূতি করতে পারলাম। এটা হবে